গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। গল্প কবিতা তো আমরা এর আগে তোমাদের সামনে উপস্থাপনা করেছি অনেক, এবং তাতে তোমাদের ভালোবাসাও পেয়েছি প্রচুর। তাই সেই ভালোবাসায় আপ্লুত হয়ে খানিকটা সাহস করে প্রথমবার উপস্থাপনা করতে চলেছি একটি অনুনাটক। আজকের নাটকটির রচয়িতা সুমনা চক্রবর্তী, শব্দ নির্দেশনায় অনির্বাণ দত্ত, অভিনয়ে তপন মণ্ডল, সুমনা চক্রবর্তী, সৈকত মুখার্জি ও মৌমিতা মুখার্জি, এবং নাটকের সূত্রধর আমি, চন্দন সরকার। তাহলে শুরু করছি আজকের নাটক ফিক্সড ডিপোজিট। আজ সপ্তাহের প্রথম দিন, অত্যন্ত কর্মব্যস্ত একটা দিন, চারিদিকে চূড়ান্ত ব্যস্ততা। সাত সকাল থেকে ব্যাংকেও প্রচুর লোকের ভিড়। এর মধ্যে ব্যাংকের কাউন্টারের সামনে এসে দাঁড়িয়েছেন এক প্রৌঢ় দম্পতি, মিস্টার অ্যান্ড মিসেস রক্ষিত। ব্যাংকের মহিলা কর্মচারী প্রজ্ঞা কথা বলছেন রক্ষিত দম্পতির সাথে। হ্যাঁ, নেক্সট কে আছেন? আসুন। হ্যাঁ, দিন, আপনার হাতে ফর্মটা দিন। দেখছি, দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা মনোরঞ্জন রক্ষিত আর স্বর্ণময়ী রক্ষিত, ঠিক আছে। বেশ, এজ 69 আর ওনার 60, ঠিক আছে। আপনারা 5 লাখ টাকার একটা এফডি করাতে চান। বেশ। এ কি, আপনারা টাকাটার কোনো নমিনি রাখছেন না? আচ্ছা রক্ষিত বাবু, আপনার এই ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট আছে না? আজ্ঞে হ্যাঁ, এটা সারা জীবনের সঞ্চয়। ভাবলাম কখন টুক করে চলে যাব। স্ত্রীকে সারা জীবন তো কিছুই দিতেই পারিনি, এই সঞ্চয়টুকু দিয়ে গেলুম। একটা ছোট্ট ইলেকট্রিকের দোকান থেকে কতই বা আয় হয় বলুন? মরণ, এখন থেকে কাঁদুনে গাইছো কেন গা? কি এমন বয়স হয়েছে তোমার? নাতনির বিয়ে দেখকে তবে তো যাব। এই সুগার, প্রেশার, দুর্বল হার্ট, কোমরে ব্যথা সব নিয়ে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়াই ঢের ভালো। আবার সেই এক কথা বলছো? আরে মরার ভাগ্য থাকলে ইলেকট্রিক শখে কবে মরে যেতে, বুঝেছ? আমার হট জুড়ো তো। স্যার, ম্যাম, থামুন প্লিজ। এটা ব্যাংক, এটা আপনাদের বাড়ি নয়। আপনারা বরং এদিকটা একটু দেখুন। দেখুন কি লেখা আছে, দেখুন। আপনাদের এফডিটা হচ্ছে আইদার অর সার্ভাইভার। তার মানে হলো আপনারা দুজনেই অথবা যিনি বেঁচে থাকবেন তিনি এই টাকাটা ম্যাচিওরিটির পর পাবেন, বুঝেছেন? আর যেহেতু আপনারা সিনিয়র সিটিজেন, সেই জন্য 5% ইন্টারেস্টও বেশি পাবেন, বুঝেছেন তো? দাঁড়াও 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 বাচ্চা, একটুকু ভালো করে বুঝে নি। আমার স্বামীও বেঁচে, আমিও বেঁচে, তাহলে জমা টাকা যখন পাকবে তখন আমরা দুজনেই পাবো। কিন্তু আমি যদি আগে মরে যাই তাহলে ও পাবে, আর ও যদি আগে মরে যায় তাহলে কি আমি পাবো? নিশ্চয় ম্যাডাম, ওর টাকা যেমন আপনার, তেমন আপনার টাকাটাও তো ওর। কিন্তু বাচ্চা, এই 5 লাখের একটা টাকাও তো আমার জমানো টাকা নয়। সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে আমি এই একজোড়া সোনার বালা বানিয়েছি, বুঝেছ? কর্তা পটল তুললে তোমাদের ব্যাংক আমি মুখ্য মেয়ে মানুষ বলে যদি টাকা না দেয়? আরে না না ম্যাডাম, আপনি ভুল করছেন। ব্যাংক কিন্তু কখনো কারোর টাকা মারে না, আর ইনফ্যাক্ট মারতে পারেও না। আর দ্বিতীয়ত, উনি যেহেতু আপনাকে এই 5 লাখ টাকার অংশীদার করেছেন, তাই আসল আর সুদ মিলিয়ে এই সমস্ত টাকাটার সমান অংশীদার কিন্তু আপনিও, বুঝলেন তো? এ কথা কেন বলছো মা? আমি আগে চলে গেলে তো এই লোকটাই সুদে আসলে সব পাবে। তখন কি আমাকে জমালয় থেকে ডেকে এনে বলবে, ওগো এই নাও 2.5 লাখ টাকা? শুনে রাখো, ওই কিপ্টে আমাকে একটা পয়সাও দেবে না।
দেখুন, ব্যাংক যেভাবে আপনাদের সাথে চুক্তি করেছে সেটা আপনি ঠিক বুঝতে পারছেন না। প্রথমত, টাকাটা আপনারা উভয়ই পাবেন, আর দ্বিতীয়ত, দুজনের মধ্যে যিনি জীবিত থাকবেন তিনিই হবেন এই টাকার অংশীদার। এটা পরিষ্কার লেখা থাকছে, দেখুন একবার। কোনো গন্ডগোল হবার চান্সই নেই। যদি দুজনেই একসাথে মরে যাই তাহলে তো এ টাকা ব্যাংকের পকেটে ঢুকবে। এরকম কত গরিবের টাকা ব্যাংক নিশ্চয়ই গায়েব করেছে। দেখুন প্লিজ, আপনারা এরকম করবেন না। আমাদের অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে। মিস্টার রক্ষিত, আপনি বরং পরশু দিন আসুন, আর সার্টিফিকেটটা না হয় ওই দিনই নিয়ে যাবেন। আহা, আমাকে আমাকে মিস্টার রক্ষিত বলবেন না, শুনলে শুনলে লজ্জা পাই। আসলে আপনারা শিক্ষিত লোকজন, আমি আমি সামান্য ইলেকট্রিক মিস্ত্রি। কেবল কেবল ভয় করছে জানেন, ভগবান না করুন দুজনেই যদি একসাথে স্বর্গ লাভ করি, তাহলে তাহলে এই টাকাটার কি হবে, কে পাবে? আসলে আসলে কি জানেন, অনেক অনেক কষ্টের রোজগার তো। এক্স্যাক্টলি, আমি তো প্রথম থেকে সে কথাই বলছিলাম। কাউকে নমিনি করে যান। আই মিন, এই টাকার যিনি উত্তরাধিকারী হবেন, মানে আপনারা যাকে খুশি, কিন্তু আপনারাই তো প্রথম থেকে কথাটা নাকচ করে যাচ্ছেন। নাকচ করেছে কি এমনি? আমাদের একমাত্র ছেলে বল্টু তেঁটে বজ্জাত, ওই কর্পোরেশনের বড় না বারো কি বলে ছাই, সেই আপিসে চাকরি করে। এই পলিটিক পার্টির দাদাদের নিয়ে যে তেল মাখিয়ে পট্টির ঝন্ডা ধরে চাকরিটা বাগিয়েছে। এখন তো দেমাকে বাবুর মাটিতে পাই পড়ে না। এদিকে বিয়ে দিয়ে তো ঘরে কাল সাপ নিয়ে এলো, বউ আমার বল্টুকে নিয়ে আলাদা হয়ে গেল গা। তাদের কেন আমার কষ্টের টাকা দেব? তবে যত নষ্টের গোড়া নটের গুরু এই লোকটা। এই যে ম্যাম, আমাদের দিকে একটু দেখুন দেখুন, এটা নিয়ে পড়ে থাকলে তো আমরা এই ফিক্স পড় হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আসলে বুঝতে পারছেন তো, ওনারা বয়স্ক মানুষ তো বুঝতে পারছেন না ঠিকঠাক, তাই বুঝিয়ে দিতে একটু সময় লাগছে। সিনিয়র সিটিজেন যদি একবার হেনস্থার নালিশ ঠোকে, ব্যাংক তো আমাকে শোকজে চিঠি ধরিয়ে দেবে। আরে এনাদের জন্য তো আমরাও হেনস্থা হচ্ছি মাইরি। আমারও তো অন্য কাজ ফাজ আছে নাকি, অফিসে যেতে হবে, দেরি করলে আবার বস আবার গরম নেয়। ডিসগাস্টিং। প্লিজ প্লিজ, আর 2 মিনিট লাগবে। মাসিমা, আপনার নামটা আমি প্রথম গচ্ছিত গাড়ি হিসাবে রাখলাম, ঠিক আছে? আর মিস্টার রক্ষিত, আপনার নামটা দ্বিতীয় নাম রাখলাম, ঠিক আছে? আচ্ছা, মাসিমার প্যান নাম্বারটা একটু বলুন তো। আচ্ছা, প্যান কার্ড এনেছেন তো? দিন দিন, আমি লিখে নিচ্ছি। পান কার্ড? সে আবার কি বাপু? কি গো, উনি কি চাইছেন? আমার তো ভোটার কার্ড, আধার কার্ড সব কার্ড আছে, এই কার্ড তো আমাকে করে দাওনি। আসলে ওর তো কোনো ইনকাম নেই, বাড়ির বউ, তাই তাই প্যান কার্ড আর করাইনি। সে কি, আপনার প্যান কার্ড নেই? কিন্তু ব্যাংকে টাকা রাখতে গেলে ওটা তো বাধ্যতামূলক। তাহলে সেভিংস অ্যাকাউন্টটাকে জয়েন্ট নামে করাননি কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, করা উচিত ছিল। আসলে আসলে নানা ঝামেলায় আর পারিনি, বুঝলেন। তা পারবে কেন? তা পারবে কেন? আমি তো বাড়ির বউ নই, ঝি। শুনুন ম্যাডাম, আপনি 5 লাখ টাকার মালিক হচ্ছেন, তাই প্যান কার্ড নাম্বারটা কিন্তু লাগবেই। আপনারা নিজেরা বরং ওপাশে গিয়ে নিজেদের মধ্যে কথা বলে নিন। আমাকে প্লিজ অন্যদের কাজগুলো একটু করতে দিন। কই, আমাকে তো কখনো বলনি তো পান কার্ড, চুন কার্ড, যোদ্ধা কার্ড এরম রকমারি কার্ড আছে। বলি এসব করনি কেন? হ্যাঁ, ব্যাংকে টাকাও রেখেছো একার নামে। না মানে কখনো ভাবিনি, বুঝলে, যে তোমার জন্য প্যান কার্ড লাগবে। প্যান কার্ড তো ইনকাম ট্যাক্স জমা দিতে লাগে। আসলে তোমার তো
কোনো ইনকাম নেই। দেখো তবু কীরকম ফ্যাগড়া করে দিল। ভাবলাম শেষ সম্বলটুকু তোমার হাতে দিয়েই মরবো। আহা, আদিক্ষেতা কি প্রেম! তোমার মতো নিকষ্টর পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল গা। চেঁচিও না, ব্যাংক থেকে বের করে দেবে। ওই দেখো ম্যাডাম আমাদের ডাকছে। এই যে স্যার, হ্যাঁ শুনুন এদিকে। হ্যাঁ বলুন 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 দিদি ভাই। হ্যাঁ, ম্যাডামের প্যান কার্ড লাগবে না, আপনারা বরং আরেকটা ফর্ম ওই কাউন্টার থেকে নিয়ে ফিল আপ করে নিন। প্রথম নামটা লিখবেন আপনার, ঠিক আছে, আর ম্যাডামের নামটা দ্বিতীয় নামে লিখবেন, ঠিক আছে। আর কাল বা পরশু ওটা ফিল আপ করে জমা দিয়ে যাবেন। না, এই টাকা প্রথমে আমার নামেই থাকবে। এসব চালাকি আমি করতে দেব না। এই আমার ভোটার কার্ড, আর এই হলো গিয়ে আমার আধার কার্ড। ব্যাংকের লোকেরা ভাওতা দিয়ে টাকা সরিয়ে ফেলে, আমি সব জানি। চালাকি পেয়েছো? ই কি স্যার, আধার কার্ডে ম্যাডামের নামটা দেখুন। আপনার মিসেসের নামের পাশে পদবিটা একবার চেক করুন। স্বর্ণময়ী RAKSHITA, মানে রক্ষিতা। হ্যাঁ হ্যাঁ কি বলছেন? না আমি মানে এ কি স্যার, এবার তো ওনার মান সম্মান নিয়ে টানাটানি। বিশ্বাস করুন এই ভুলটা প্রথম দেখলাম। ছি 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 ছি। দেখি দেখি, রক্ষিতা, চলো চলো বলছি, চলো বাড়ি। তোমার বদমাইশি আমি বার করছি। শেষমেশ আমি রক্ষিতা, নোংরা মেয়ে মানুষ। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, বিয়ে করা বউকে এত নিচে নামালে? ঠিক আছে ঠিক আছে, বেল না দিয়ে তোমার মাথা আমি আগে ফাটাবো। চলো চলো, তারপর টাকার ফয়সলা পরে হবে। হ্যাঁ, ইয়ার কি পেয়েছো? হোক হোক রক্তারক্তি, চলো হোক থানা পুলিশ তো হবে রে। চলো 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 বলছি, চলো। তরিকা মুখ্য মেয়ে মানুষ, কিচ্ছু বোঝে না। আরে তোমার চেঁচামেচির ঠেলায় দিদিমণি আমাদের তাড়িয়ে দিল। সব লোকগুলো আমাদের উপর রেগে গেছে না, বুঝলে না? তাই আধার কার্ডের বানান ভুলের অজুহাত দিয়ে আমাদের বার করে দিল। আরে ওরা শিক্ষিত লোক, তোমার মতো। ও তাই বুঝি? দেখো কাণ্ড। তবে চলো তো, দেখাচ্ছি মজা। না আজ আর নয়, অনেক হয়েছে। চলো তো, চলো চলো, আর বাড়ি চলো। নেক্সট কে আছেন? আসুন প্লিজ। হ্যাঁ বলুন, কি আছে আপনার? হ্যাঁ ম্যাডাম, এই কেওয়াইসি ফর্মটা একটু জমা দেয়। এই নিন। হ্যাঁ দিন। ও আজ এই ভদ্রলোকের কপালে না অশেষ দুর্গতি আছে মাইরি। যা বলেছেন, বাঁচা গেল বাবা। কি মারকুটে মহিলা, ডেঞ্জারাস। বিয়ে ব্যাপারটাই না বড্ড বিপজ্জনক। এত বিয়ে করছে মাইরি। কেমন লাগলো আজকের উপস্থাপনা? আশা করি ভালো লেগেছে। যদি আমাদের উপস্থাপনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে তা শেয়ার করতে ভুলো না কিন্তু। তোমাদের এইটুকু প্রচেষ্টাই আমাদের আগামী দিনে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। তাহলে আজ এখানেই শেষ করলাম। ফেরত আসবো আবার আগামী সপ্তাহে।